सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता 2026 29 জুলাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। আমরা সকলেই জানি গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 28 জুলাই সন্ধে 6:18 এবং এই তিথি সমাপ্ত হবে 29 জুলাই সন্ধে 8:05। এই তিথি চলাকালীন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে, যেটা আপনাদের সঙ্গে আমি সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করেছি, আবারও রিপিট করে দিচ্ছি আজকে। যে ধনুরাশির চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থিত, এই পরিস্থিতিতে গুরু পূর্ণিমা শুরু হচ্ছে সন্ধে 6:18 28 জুলাই। তারপর চন্দ্র ধনুরাশি অতিক্রম করে মকর রাশিতে প্রবেশ করবে 7:48 পর, কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রকেই অবলম্বন করে। এই চন্দ্র মকর রাশিতে 29 জুলাই সারাদিন অবস্থান করে থাকবে এবং মকর রাশিতে চন্দ্রের অবস্থান থাকবে 31 জুলাই অবধি, 31 জুলাইয়ের সকাল 6:37 অবধি। উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্রের অবস্থান থাকবে 29 জুলাই দুপুর 3:36 অবধি। 29 জুলাই দুপুর 3:36 থেকে সন্ধে 8:05 অবধি, যতক্ষণ গুরু পূর্ণিমা তিথির অবশিষ্ট থাকছে, ততক্ষণ চন্দ্র কিন্তু শ্রবণা নক্ষত্রে অবস্থান করে থাকবে। তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ প্রথম যখন চন্দ্র শুরু হচ্ছে পূর্ণিমা তিথির চন্দ্রের অবস্থান ধনু রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে, তখন কিন্তু চন্দ্রের উপর শনির দৃষ্টি থাকছে, দশম দৃষ্টি, মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে এবং বুধ চন্দ্র মুখোমুখি থাকছে। সুতরাং চন্দ্রের উপর যথেষ্ট মিক্সড ইনফ্লুয়েন্স আছে, যথেষ্ট চন্দ্র একটা জায়গায় অ্যাক্টিভেটেড আমি বলবো, কিছুটা পীড়িতও বলবো, মঙ্গল শনির দৃষ্টি থাকছে। সুতরাং ইনিশিয়াল স্টেজে কিন্তু আমাদের সাধনা করতে ইত্যাদিতে কিন্তু কিছুটা ফোকাস করতে অসুবিধা হতে পারে। তারপর কিন্তু ধীরে ধীরে যেই 7:48 সন্ধে ক্রস করবে 28 জুলাই, ধনুরাশি থেকে যখন মকরে প্রবেশ করে যাবে, তখন কিন্তু আমরা অনেকটা মানসিক একটা স্থিতিশীলতা অনুভব করব। তো এই বছর গুরু পূর্ণিমাকে আমরা খুব সিম্পল রাখবো, কিন্তু খুব ইম্প্যাক্টফুল, অত্যন্ত ইন্টেন্স আর তীব্র সাধনা হবে এবং রিপিট করবেন। কারণ অনেকটা সময় আমরা পাচ্ছি। জুলাই মাসের 28 তারিখের সন্ধে 6:18 থেকে শুরু করে 29 জুলাই সন্ধে 8:05 অবধি। সুতরাং অনেকটা সময় যতটা সম্ভব রিপিট করবেন, যাতে প্রসেসটার, প্রয়োগটার পাওয়ারটা, শক্তিটা আরও ম্যাক্সিমাম আপনারা আহরণ করতে পারেন। তো ভগবান শ্রী দক্ষিণামূর্তি এবং মহামৃত্যুঞ্জয়, এই দুটো রূপকে আমরা অবলম্বন করে সাধনা করব। বেসিক্যালি দুটো প্রধান মন্ত্র আগে শুনে নিন। মহামৃত্যুঞ্জয়ের বিশেষ রূপ আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি। মহামৃত্যুঞ্জয়ের যে বিশেষ একটা পাওয়ার, যে হিলিং পাওয়ার, সেইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং হিলিং পাওয়ারটা গুরুই প্রদান করে থাকেন। মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় নীলকণ্ঠায় সম্ভবে অমৃতেশায় শর্বায় মহাদেবায় তে নমঃ। মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় নীলকণ্ঠায় সম্ভবে অমৃতেশায় শর্বায় মহাদেবায় তে নমঃ। এই একটা গুরুত্বপূর্ণ মন্ত্র। আর দ্বিতীয় মন্ত্র দক্ষিণামূর্তি।
ओं नमो भगवते दक्षिणामूर्तये मह्यं मेधां प्रज्ञानां प्रयच्छ स्वाहा। ओं नमो भगवते दक्षिणामूर्तये मह्यं मेधां प्रज्ञानं प्रयच्छ स्वाहा। ओं नमो भगवते दक्षिणामूर्तये मह्यं मेधां प्रज्ञानं प्रयच्छ स्वाहा। এই দুটো মন্ত্র হচ্ছে বেসিক কোর মন্ত্র। এই মন্ত্র প্রয়োগ আমরা কিভাবে করব না, আমাদের চক্রে চক্রে সহস্রার চক্র এখানে, আজ্ঞা চক্র কপালে, গলায় আমাদের বিশুদ্ধি, হৃদয় ক্ষেত্রে আমাদের অনাহত, নাভিতে মণিপুর, নাভি থেকে 3 ইঞ্চি নিচে স্বাধিষ্ঠান, শরীরের পিছনের অংশে যেখানে আমাদের টেল বোন আছে, যেখানে আমাদের মেরুদণ্ড শুরু হচ্ছে সেখানে মূলাধার। এই 7টি চক্র, এই চক্রে চক্রে আমরা সাধনা করব এবং সৃষ্টি এবং সংহার চক্র দুটোই করব। অর্থাৎ সংহার চক্র অর্থাৎ আমরা সহস্রার থেকে নিচে নামব মূলাধার অবধি, আবার মূলাধার থেকে আমরা উপরে সহস্রারে যাব, সেটা আমাদের সৃষ্টি চক্র। তো আমাদের যেটা প্রথম, এটা তো বলা বাহুল্য যে আসনে বসবেন, একটু বিভূতি থাকলে বিভূতি লাগাবেন, লাল কুমকুমের টিকা লাগাবেন, ধূপ দ্বীপ জ্বালাবেন, এগুলো তো বলা বাহুল্য। একটু প্রথমে ডিপ ব্রিদিং করে নেবেন, একটু নিজেকে রিল্যাক্স করে নেবেন, একটু নিজেকে ফোকাস করে নেবেন। এবার প্রতিটা চক্রে আমাদের শিবাগ্নি প্রজ্বলিত করতে হবে। এই হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। 10 রকম কমপ্লেক্স জটিল কোনো প্রসেস, কোনো প্রক্রিয়া প্রয়োগের মধ্যে আমরা যাবই না। উই উইল কিপ ইট সিম্পল অ্যান্ড পাওয়ারফুল। তো প্রতিটা চক্রে আমরা শিবাগ্নিকে প্রজ্বলিত করব। পঞ্চভূত লিঙ্গম যে আছে, অর্থাৎ পঞ্চতত্ত্বের সঙ্গে সংযুক্ত যে দেবাদিদেব মহাদেবের যে রূপ, আমাদের রাশি লগ্ন অনুযায়ী আমরা সেই পঞ্চভূত লিঙ্গমকে আবাহন করব, জাগ্রত করব। এবার আকাশ তত্ত্ব কিন্তু এই পঞ্চতত্ত্বের মধ্যে শ্রেষ্ঠ তত্ত্ব এবং গভর্নিং তত্ত্ব। আকাশ তত্ত্ব আপনার যত পাওয়ারফুল, তত বাকি তত্ত্বরাও কিন্তু এম্পাওয়ার্ড হবে, বাকি তত্ত্বরাও সঠিকভাবে ফাংশন করবে। তো আমাদের রাশিচক্রের মধ্যে, গ্রহদের মধ্যে এই বায়ু, অগ্নি, জল আর পৃথ্বী, এই 4টে তত্ত্ব নিয়ে কিন্তু আমাদের এই রাশি লগ্নের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। গ্রহদের মধ্যে কিন্তু বৃহস্পতি হচ্ছে আকাশতত্ত্ব। গ্রহদের যখন আমরা অ্যানালিসিস করছি তখন কিন্তু আমরা আকাশতত্ত্ব পাচ্ছি, কিন্তু এই জোডিয়াক, এই কালপুরুষের মধ্যে কিন্তু আমরা আকাশতত্ত্বকে পাচ্ছি না। আকাশতত্ত্ব আধার তত্ত্ব। তো যাদের বায়ুতত্ত্ব রাশিলগ্ন, যাদের অগ্নিতত্ত্ব, যাদের জলতত্ত্ব, যাদের পৃথ্বীতত্ত্ব, তারা করসপন্ডিং পঞ্চভূত লিঙ্গমকে আবাহন করবেন। এবার রাশি লগ্ন এক হলে একটাই পঞ্চভূত লিঙ্গম, একটা পঞ্চভূত লিঙ্গমকে অবলম্বন করেই সাধনা। রাশি লগ্ন আলাদা হলে দুটো কিন্তু আপনার পঞ্চভূত লিঙ্গমকে ভিজুয়ালাইজ করতে হবে, জাগ্রত করতে হবে এবং অবলম্বন করে সাধনা করতে হবে। তাহলে যাদের অগ্নিতত্ত্বের রাশি বা লগ্ন, অর্থাৎ মেষ, সিংহ আর ধনু, আপনারা অরুণাচলেশ্বরম, এই যে অগ্নিতত্ত্বের যে দেবাদিদেব মহাদেবের যে রূপ, তাকে আপনারা কল্পনা করবেন এবং তাকে কল্পনা করে ভিজুয়ালাইজ করে তার শক্তি প্রতিটা চক্রে আবাহন করবেন, স্থাপন করবেন এবং তার যে শিবাগ্নি সেটাকে কল্পনা করবেন, ভিজুয়ালাইজ করবেন যে আপনার
প্রতিটা চক্রে প্রজ্বলিত হচ্ছে। 1 বাই 1 একটা একটা করে চক্রে আপনারা প্রসেস করবেন। শুরু করছেন সংহার চক্র দিয়ে। প্রথমে সহস্রার চক্র। সহস্রার চক্রে ভিজুয়ালাইজ করবেন, কল্পনা করবেন যে আপনাদের যে বায়ুতত্ত্বের যে শিবলিঙ্গ, অর্থাৎ কালাহস্তির যে মহাদেব, তার রূপকে কল্পনা করে তার শক্তি, তার ঊর্জাকে আবাহন করে, জাগ্রত করে আপনার সহস্রার চক্রে কালাহস্তীশ্বরের যে শিবাগ্নি সেটা জাগ্রত করবেন। জাগ্রত করে তারপর দুটো মন্ত্রই কিন্তু আপনারা অবলম্বন করে পাঠ করবেন। এবার এটা সেপারেটলি করলে কিন্তু বেটার। এক সেট করুন দক্ষিণামূর্তির মন্ত্র দিয়ে, আরেক সেট করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে। তাহলে সহস্রার চক্রে আবাহন করলেন যারা বায়ুতত্ত্বের রাশি লগ্ন, অর্থাৎ মিথুন, তুলা আর কুম্ভ, আপনারা প্রত্যেকটা চক্রে চক্রে কালাহস্তির যে মহাদেবের রূপ তাকে স্মরণ করে, তাকে কল্পনা করে, তার শক্তিকে আবাহন করে তার যে শিবাগ্নি সেটা আপনি সহস্রারে জাগ্রত করে এবার সেখানে আপনি ওং নমো ভগবতে দক্ষিণামূর্তয়ে মह्यं মেধাম প্রজ্ঞানম প্রয়চ্ছ স্বাহা, অর্থাৎ আমার যা কিছু শিব নয়, যা কিছু আমার মধ্যে মলিন কলুষিত, সব কিছু আমি আহুতি দিলাম, স্বাহা। এরপরে নামবেন আজ্ঞাচক্রে। আজ্ঞাচক্রে আবার কালাহস্তির মহাদেবের যে রূপ তাকে আবাহন করবেন, তার শক্তিকে আবাহন করবেন এবং তার শিবাগ্নিকে প্রজ্বলিত করবেন করে সেখানে আবার ওং নমো ভগবতে দক্ষিণামূর্তয়ে মह्यं মেধাম প্রজ্ঞানম প্রয়চ্ছ স্বাহা। আমার অস্তিত্বের মধ্যে, আমার এক্সিস্টেন্সের মধ্যে যা কিছু নন শিবা, শিবতত্ত্ব যা নয়, যা কিছু মলিন কলুষিত, সমস্ত কিছু আমি আহুতি দিলাম, স্বাহা। এইভাবে প্রতিটা চক্রে সহস্রার থেকে নামবেন নিচে মূলাধার, আবার মূলাধার থেকে সহস্রারে উঠবেন। 3 বার করে করতে পারেন, 7 বার, 11 বার, যার যেরকম সময়ের অ্যাভেলেবিলিটি। কিন্তু এটা একবার তো করবেনই করবেন, এক রাউন্ড। যে 3 বার করে এক একটা চক্রে করুন, আর 7 বার করে করুন, আর 11 বার করে করুন। এই প্রসেসটার পর সেম প্রসেস রিপিট করবেন মৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে। মৃত্যুঞ্জয় রুদ্রায় নীলকণ্ঠায় শম্ভবে অমৃতেশায় সর্বায় মহাদেবায় তে নমঃ। এই মন্ত্রের জন্য দেবাদিদেব মহাদেবের যে মহামৃত্যুঞ্জয় রূপ, সেই রূপকে কল্পনা করে, আবাহন করে, জাগ্রত করে মহামৃত্যুঞ্জয়ের যে হিলিং শ্বেত বর্ণের জ্যোতির্ময় প্রকাশ, the healing white light of শিব শিবা, সেই জ্যোতির্ময় আরোগ্যকারী যে হিলিং লাইট, যে প্রকাশ, সেই এনার্জিকে আবাহন করবেন এবং প্রতিটা চক্রে স্থাপন করবেন। দক্ষিণামূর্তি মন্ত্রের ক্ষেত্রে প্রত্যেকটা কনসার্ন সংযুক্ত করসপন্ডিং যে শিবলিঙ্গ, তার শিবাগ্নি প্রজ্বলিত করবেন। আর মৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ক্ষেত্রে হোয়াইট হিলিং লাইট অফ শিবা। তো যাদের বায়ুতত্ত্বের রাশি লগ্ন অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ, তারা কালাহস্তীশ্বরকে স্মরণ করবেন। যাদের অগ্নিতত্ত্ব অরুণাচলম অর্থাৎ সিংহ, মেষ, ধনু। যাদের জলতত্ত্ব অর্থাৎ কর্কট, বৃশ্চিক আর মীন, তারা জম্বুকেশ্বর। যাদের পৃথ্বীতত্ত্ব
অর্থাৎ বৃষ, কন্যা, মকর আপনাদের জন্য একাম্বরেশ্বর। সব চিত্র, সব ছবি, নাম গুগলে পাবেন। এবং রাশি লগ্ন আলাদা বেশিরভাগ মানুষেরই হয়, তো রাশির জন্য 1 রাউন্ড আর লগ্নের জন্য 1 রাউন্ড। রাশির জন্য 1 রাউন্ড দক্ষিণামূর্তি মন্ত্র, 1 রাউন্ড মহামৃত্যুঞ্জয় মন্ত্র। লগ্নের জন্য একইভাবে 1 রাউন্ড দক্ষিণামূর্তি মন্ত্র, 1 রাউন্ড মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এবার এই যখন আপনার রাশি লগ্ন অনুযায়ী দক্ষিণামূর্তি মন্ত্র সমাপ্ত হলো, প্রক্রিয়াটা, তখন একবার চিদম্বরমের নটরাজ রূপকে স্মরণ করবেন, করে আকাশ তত্ত্বের যে আধার শক্তি, আকাশ তত্ত্বের যে আধার শক্তি, সেটাকে প্রতিটা চক্রে চক্রে আবাহন করে স্থাপন করে ওং নমো ভগবতে দক্ষিণামূর্তয়ে মহ্যম মেধাম প্রজ্ঞানম প্রয়চ্ছ স্বাহা। কারণ আধার শক্তি হচ্ছে, আধার তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব আপনার যত বলবান হবে, যত শক্তিশালী হবে, বাকি তত্ত্বও কিন্তু সেইভাবে রিজুভিনেটেড হবে, পুনরুজ্জীবিত হবে। তো আপনার যদি দৃষ্টান্তস্বরূপ বলি, যদি মিথুন লগ্ন হয় আর কর্কট রাশি হয়, তাহলে মিথুনের জন্য কালাহস্তি স্মরণ করে 2 রাউন্ড করবেন, আর কর্কটের জন্য জম্বুকেশ্বরকে স্মরণ করে 2 রাউন্ড করবেন। 2 রাউন্ড অর্থাৎ কি, একবার দক্ষিণামূর্তি ভগবানকে সম্বোধন করে, তার কাছে সমর্পণ করে সাধনা, তার মন্ত্র দিয়ে, আরেকবার মহামৃত্যুঞ্জয় রূপ। এবং দক্ষিণামূর্তির যে প্রয়োগটা, সেটা যখন আপনার সমাপ্ত হবে, আপনার লগ্ন আর রাশির, তখন আপনাকে আকাশ তত্ত্বের জন্য চিদম্বরমের যে নটরাজ রূপ, তাকে স্মরণ করে সেই আকাশ তত্ত্বের যে আধার শক্তি, সেটাকে প্রতিটা চক্রে আবাহন করে স্থাপন করতে হবে। এবার এই আকাশ তত্ত্বের যে প্রক্রিয়াটা, সেটা আপনি আলাদা আলাদা করতে পারেন যদি আপনার সময় থাকে। একবার রাশির জন্য করে নিলেন, একবার লগ্নের জন্য করে নিলেন। আর যদি সময়ের অভাব হয়, তাহলে একবারই চিদম্বরম নটরাজের শক্তিকে আবাহন করে, একবারই রাশি লগ্নকে কম্বাইন করে, যেহেতু সব চক্রের মধ্যেই সব রাশি লগ্ন কানেক্টেড হয়ে যাচ্ছে, কাভার্ড হয়ে যাচ্ছে, সুতরাং সেইভাবে আপনারা করতে পারেন। চেষ্টা করুন এই দুটো প্রক্রিয়াকে রিপিট করতে যতটা সম্ভব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু বিশেষভাবে ফলদায়ী হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। এরপর যদি আপনাদের মনে হয় যে সময় আছে, তাহলে দেবগুরু বৃহস্পতি, তার যে বীজ মন্ত্র, এটা অতি অবশ্যই 21 বার বা 54 বার বা 108 বার জপ করবেন। ওং গ্রাং গ্রিং গ্রুং গ্র্যাং গ্রং সহ গুরবে নমঃ। ওং গ্রাং গ্রিং গ্রুং গ্র্যাং গ্রং সহ গুরবে নমঃ। গ্রহরাজ শনি যেহেতু বক্রগতিতে থাকছে এবং যথেষ্ট ইন্টেন্স ফেজ আমরা আলোচনা করছি, সুতরাং শনি গ্রহর বীজ মন্ত্রও কিন্তু আপনারা সময় পেলে করতে পারেন। ওং খ্রাং খ্রিং খ্রুং খ্র্যাং খ্রং সহ শনৈশ্চরায় নমঃ। ওং খ্রাং খ্রিং খ্রুং খ্র্যাং খ্রং সহ শনৈশ্চরায় নমঃ। যাদের তুলা লগ্ন, তুলা রাশি বা বৃষলগ্ন, বৃষ রাশি, যেহেতু শুক্র আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ, নোডাল অ্যাক্সিসে সাউথ নোডের সঙ্গে থাকছে, আপনাদের জন্য শুক্রের বীজ মন্ত্র আর কেতুর বীজ মন্ত্র বিকামস ভেরি ইম্পর্ট্যান্ট। সময় বার করার চেষ্টা করবেন। ওং দ্রাং দ্রিং দ্রুং দ্র্যাং দ্রং সহ
শুক্রায় নমঃ। ওং দ্রাং দ্রিং দ্রুং দ্র্যাং দ্রং সঃ শুক্রায় নমঃ। এবং কেতুর জন্য ওং স্ত্রাং স্ত্রিং স্ত্রুং স্ত্র্যাং স্ত্রং সঃ কেতবে নমঃ। ওং স্ত্রাং স্ত্রিং স্ত্রুং স্ত্র্যাং স্ত্রং সঃ কেতবে নমঃ। আপনারা তুলা রাশি তুলা লগ্ন, বৃষরাশি বৃষলগ্ন, এই শুক্র আর কেতুর যে বীজ মন্ত্র একসঙ্গে পরপর প্রত্যেকটা চক্রে করে নিতে পারেন, আলাদা আলাদা করে করার দরকার নেই। মকর লগ্ন মকর রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, আপনাদের জন্য শুক্র কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট রাজযোগকারক গ্রহ। আপনারাও সময় পেলে ইফ ইউ ক্যান প্যাক ইন, তাহলে কিন্তু শুক্র আর কেতুর বীজ মন্ত্রটা আপনারাও কিন্তু প্রতিটা চক্রে করতে পারেন। তো এইভাবে খুব ফোকাসড করুন, খুব ইন্টেন্স সাধনা করুন এবং ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়ার চেষ্টা করুন। এবং অবশ্যই সাধনা করতে বসার আগে একটা ফোকাস আনুন, একটা মেন্টাল স্টেট আনুন, যেখানে আপনার যা কিছু সমস্যা চলছে একটা কনভারসেশন, একটা সংবাদ শুরু করুন গুরুর সঙ্গে, গুরু তত্ত্বের সঙ্গে, যে আপনার কি কি সমস্যা, কি কি বিষয় থেকে আপনার মুক্তি চাই, কি কি বিষয় আপনাকে পীড়া কষ্ট ক্লেশ প্রদান করছে। সেই গুরু তত্ত্বের সঙ্গে একটা কনভারসেশন, একটা সংবাদ শুরু করুন। এবং আপনার কি কি ইস্যুজ আছে সেগুলোকে ব্যক্ত করুন মনে মনে, এবং কি কি আপনি জীবনে ম্যানিফেস্ট করতে চাইছেন। তার জন্য যে আমাদের শক্তি ক্ষমতায় কুলোচ্ছে না, সেখানে যে ঘাটতি আছে, সেখানে যে গুরু তত্ত্বের একটা বিশেষ সহায়তা আমাদের প্রয়োজন, সেইভাবে মনন চিন্তন করে একটা সাধনাটা শুরু করবেন। এবং আপনাদের একটা বিশেষ মন্ত্র আজকে দিচ্ছি, যেটা আমাদের গুরু পরম্পরায় খুব সম্প্রতিকালে আমরা পেয়েছি, যেটা কোনো বীজ মন্ত্র নয়, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। কিন্তু এটা বিশেষভাবে একটা গুরুকে সম্মান, গুরুর কাছে সমর্পণ, গুরুকে স্মরণ, সব মিলিয়ে। জয় জয় গুরু মহাসিদ্ধ, जय जय गुरु महासिद्ध, जय जय गुरु महासिद्ध, धन्य गुरु महासिद्ध, जय जय गुरु महासिद्ध, धन्य गुरु महासिद्ध, धन्य गुरु महासिद्ध। सोहम हमसा शिवा, सोहम हमसा शिवा, सोहम हमसा शिवा। जय जय गुरु महासिद्ध, धन्य गुरु महासिद्ध, जय जय गुरु महासिद्ध, धन्य गुरु महासिद्ध। सोहम हमसा शिवा, सोहम हमसा शिवा। हर हर महादेव, हर हर महादेव। सर्वं शिवमयं शिवानन्ता शिवकृपानन्द।